তিন বন্ধু এসে, একজন ভীষণ লম্বা অমিতাভ বচ্চনের মতো, আরেকজন মাঝারি বলিউড হাঙ্গর সলমান খানের মতো, আরেকজন একদম বাটকুল রাজপাল যাদবের মতো। তিনজনে এসে ওদের দুঃখের কথা বলছে, বলছে ম্যাজিশিয়ান আমাদের খুব কষ্ট। বললাম কেন গো? বলে বড়জন বলছে ম্যাজিশিয়ান আমি যখন দুই বন্ধুর সাথে কথা বলি মাথা নিচু করে কথা বলতে ঘাড় ব্যথা হয়ে যায়। তখন ছোটোজন বলছে আমার আরও কষ্ট। বললাম কেন? বলে আমি যখন কথা বলি মাথা উঁচু করে কথা বলতে আমারও ঘাড় ব্যথা হয়ে যায়। তখন আমি ভাবলাম ওদের মাঝের জন ঠিকঠাক আছে, ও মাঝের জন্য এক কোণে বসে কান্নাকাটি করছে। বললাম কী হয়েছে, কান্নাকাটি কেন? বলো না আমার সব থেকে বেশি কষ্ট, আমার এক বন্ধু লম্বা, তাই মাথা উঁচু এক বন্ধু বেডে, মাথা নিচু, একবার উঁচু একবার নিচু, আবার উঁচু আবার নিচু, আবার উঁচু আবার নিচু, এবার ঘাড়ে স্পন্ডেলাইটিস হয়ে গেছে। বলো ঠিক আছে তাহলে কী করা যায়? তুই আমাদের তিন বন্ধুকে সমান করে দাও। বললাম ঠিক আছে। বাড়ি থেকে যখন শোবে মশারির ভেতরে পা মুড়ে শোবে, ঠিক আছে? খুব পাকা, হ্যাঁ? বলে বউকে জড়িয়ে ধর শোবে। চলো তিনজনে এইভাবে পা মুড়ে শোচ্ছে। এইভাবে পা মুড়ে শোবে। আরে এটাই তো বয়স বল, তাই না? এখন বউকে জড়িয়ে ধরে শুনবে না তো কাকে সরিয়ে দিতে হবে? তিনজনে এইভাবে শুয়ে পড়েছে। ভোরবেলায় কার ডাক শুনে আমাদের ঘুম ভাঙে? ইয়াদুলের ডাক শুনে তিন বন্ধু ঘুম থেকে উঠে থাকে। তিন বন্ধু ওই সমান হয়ে যায়। তো ইয়াদুলের ডাক শুনে এদের তিন বন্ধু সমান হয়ে গেল। ইয়াদুলের জন্য একবার জোরে হাততালি।